বেশ কিছুদিন আগে লোকাল ট্রেনে করে যাচ্ছিলাম। আমি ট্রেনে উঠতেই দেখি একটা লম্বা সিটে দুজন বসে আছেন। তারা প্রায় মাঝবয়সী দুজন ভদ্রমহিলা। তাদের পাশে জায়গা থাকায় আমিও তাদের পাশে গিয়েই বসলাম। আজকে একটা গল্প শেয়ার করছি আপনাদের সাথে। আশা করছি সবার ভালো লাগবে। মানুষ একই রকম হলেও, একই পরিস্থিতির মধ্যে থাকলেও যে দুটো মানুষ দুরকম হতে পারে এবং তাদের মধ্যে পার্থক্য ঠিক কতটা হতে পারে, এই গল্পটা শুনলে বোঝা যায়। ওই দুজন ভদ্রমহিলার কথা শুনে মনে হচ্ছিল তারা একে অপরের বেশ পরিচিত। ঠিক যতটা পরিচিত হলে সাংসারিক বিভিন্ন কথা একে অপরের সাথে শেয়ার করা যায়। কয়েক মিনিটের মধ্যেই বুঝলাম তাদের আলোচনার বিষয়বস্তু হলো তাদের বৌমাদের নিয়ে। একজন বলে যাচ্ছে আর একজন মন দিয়ে শুনছে। তবে যে শুনছেন তাকে দেখে মনে হলো সে বেশ বিরক্তই হচ্ছেন অপরজনের কথায়। যে বলছিলেন তার কথার বিষয়বস্তু হলো তার সংসারটা এখন আর তার দায়িত্বে নেই, তার ছেলের বউয়ের হাতে চলে গেছে। বৌমা নিজের পছন্দ মতো, খুশি মতো, ইচ্ছে মতো বিভিন্ন রকম রান্না করে, কিন্তু তাকে কিছুই জিজ্ঞাসা করে না যে কী রান্না করবে, কতটা করবে, এইসব বিভিন্ন বিষয়। মাসকাবারি বাজার মাসের 10 দিনের মধ্যেই শেষ হয়ে যায়। এটা তো একটা বড় সমস্যা আছেই, কিন্তু তার থেকেও বড় সমস্যা সেটা হলো ওনার ছেলে আর ওনার স্বামী বউয়ের এইসব আচরণে কিচ্ছু বলে না। বৌমা একটা আস্ত অলক্ষী। ওনার স্বামী আর ছেলেকে বৌমা একেবারে বশ করে রেখেছে। বৌমার কথায় ওনার স্বামী আর ছেলে ওঠে বসে। এরকম বৌমা সম্পর্কে আরও অনেক কথাই বলে যাচ্ছেন। হঠাৎ অপর প্রান্তে যে মহিলা শুনছিলেন তার কথা, তার ফোনটা বেজে উঠল। ফোনটা বেজে উঠতেই যিনি কথা বলছিলেন তাকে একটু চুপ কর তুই, ঠিক এই কথাটা বলেই ফোনটা রিসিভ করলেন। ফোনটা স্পিকারে ছিল। সেটা জানি না উনি কি বরাবরই ফোনটা স্পিকারে রেখে কথা বলেন, না ওই ভদ্রমহিলাকে শোনানোর জন্যই যে তার ফোনে তিনি কার সাথে কথা বলছেন বা কী কথা বলছেন তার জন্যই ফোনটা স্পিকারে ছিল, সেটা বুঝতে পারলাম না। কথাটা যেহেতু আমি পাশেই ছিলাম ওনাদের, তাই ওনার ফোনের কথা আমিও শুনতে পাচ্ছিলাম। ফোনটা তার বৌমা করেছেন। বৌমা কোথাও একটা ওনার জন্য ওয়েট করছেন। উনি কোথায় আছেন জানলেন এবং আসতে কোনো অসুবিধা হচ্ছে কি না সেটাও জানতে চাইলেন। ওই ভদ্রমহিলাও কথা বলে বৌমার সঙ্গেও চিন্তা করতে বারণ করে ফোনটা রেখে দিলেন। ফোনে যখন ওনাদের মধ্যে কথা হচ্ছিল তখন আরেকজন খুবই বিরক্ত হচ্ছিলেন। মানে উনি বিরক্ত হচ্ছিলেন যে এতক্ষণ কথা বলছিলেন। রীতিমতো তা ওনার চোখে মুখ বেঁকিয়ে ঝুঁকিয়ে অঙ্গভঙ্গি করে সেটা তার যে বিরক্তিটা সেটা বুঝিয়েও দিচ্ছিলেন অপরজনকে। ফোনটা রেখেই হঠাৎই তিনি বলে উঠলেন, তুই তোর স্বভাব আর পরিবর্তন করলি না বল? তোর যা ব্যবহার আর তুই তোর বৌমার সাথে যে ব্যবহার করেছিস, এর পরেও যে তার বৌমা তোকে টলারেট করছে, এটাই তো তোর বেশি পাওনা রে। তুই কখনো তোর বৌমাকে কী খেতে পছন্দ করে সেটা জেনে কোনো দিন রান্না করেছিস? বৌমাকে ছাড়, তুই তোর বরকে পছন্দ মতো কোনো দিন রান্না করেছিস বা তার পছন্দকে গুরুত্ব দিয়েছিস? দাদাকে তো ছাড়, কখনো ছেলের পছন্দের কথা ভেবেছিস? ভাবিসনি। তুই শুধু নিজে যেটা খেতে পছন্দ করতিস সেই ধরনের রান্না করতিস। এই ধরনের বিভিন্ন কথা বলতে থাকে। তবে এই ধরনের কথাগুলো শোনার জন্য উনি একদমই প্রস্তুত ছিলেন না। ওনার কথা থেকে এটাও বুঝতে পারলাম যে ওনার রান্নাকে যদি ছেলে বা ওনার স্বামী খারাপ বলতেন, সেই রাগে উনি পরে 2-1 দিন রান্নাই করতেন না। এইসব ওনার কাছ থেকে শোনার জন্য তো উনি প্রস্তুত ছিলেন না। যাই হোক, এইসব নানান কথাতে অপরজনে একদম রাগে চোখ মুখ লাল হয়ে উঠেছে। এবার উনি বলে উঠলেন, এবার আর উনি ওনার রাগটাকে কন্ট্রোল করতে পারলেন না। তুই তো এসব কথা আমাকে বলবি? আমার তো আর তোর মতো ভালো কপাল নয়। ভালো স্বামী পেয়েছিস, ভালো ছেলে পেয়েছিস, ভালো ছেলের বউও পেয়েছিস।
তুই আমার কষ্টটা ঠিক বুঝবি না। এটা শোনার পরেই অপরজন বলে উঠলেন, আমি তো ভালো, তাই আমার সবটাই ভালো, বুঝলি? নিজে ভালো হ, দেখবি তোর সবটাও ভালো হচ্ছে। এতক্ষণে তো আমার স্টেশন এসে গেছে, এই ধরনের ওনাদের মধ্যে কথা হতেই থাকছে। আমারও নামার জন্য আমি রেডি হয়ে গেছি, তখনও তাকিয়ে দেখলাম যে তাদের মধ্যে কথা হচ্ছে। এবার উনি বলছেন আর উনি খুব বিরক্ত সহকারে সেই কথাগুলোকে বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে জানলার দিকে তাকিয়ে সহ্য করছেন। জানি না হয়তো বা প্রথমজনের মধ্যে এইসব কথাতে কিছু পরিবর্তন আসবে কি না ওনার কথা শুনে, তবে এতক্ষণে কথাবার্তা শুনে মনে হলো কিছু জিনিস অপরিবর্তনশীল, যাদের কোনো কথা কারো আচার আচরণের কোনো কিছুতেই যায় আসে না। দুজনেই কিন্তু শাশুড়ি, দুজনেই ছেলের বউ আছে, কিন্তু দুজনের চরিত্রের মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে কতটা পার্থক্য, দুজন দুই মেরুর, তাই দুজনের ভালো লাগাটাও বিভিন্ন রকম। ঘটনাটা শুনলেন তো? দুজনেই কিন্তু স্বামী সন্তান ছেলের বউ নিয়ে একটা সুন্দর সংসার দুজনের, কিন্তু দুজনের মানসিক শান্তি কিন্তু এক নয়। একজন ভীষণ মানসিক শান্তি নিয়ে আছেন, আরেকজন প্রচণ্ড মানসিক শান্তি নেই এমন একটা জীবনযাপন করছেন। মানসিক শান্তি বা ভালো থাকা কিন্তু অন্তর থেকে ফিল করতে হয়, সেটাকে অনেকটা নিজেকেও তৈরি করে নিতে হয়। আমি কীরকম থাকবো সেটা অনেকটাই নির্ভর করে আমার আশেপাশের মানুষগুলোকে নিয়ে। আশেপাশের মানুষগুলোর সাথে একটা সময় আমি যেই ব্যবহার করব, সেই ব্যবহারটা আরেকটা সময় কিন্তু আমার জন্য তোলা থাকবে, তারাও কিন্তু সময় সুযোগ পেলে সেই ব্যবহারটাই আমার সাথে করবে। আর এক্ষেত্রে ঘটনাটা কিন্তু তাই দেখাচ্ছে বা তাই হয়েছে। আমি যদিও পুরোটা তো শুনতে পারিনি, আমার স্টেশন চলে এসছে, আমি নেমে গেছি, তাই ঘটনাটা দুটো থেকে অনেক কিছু বুঝতেও পারলাম যে সব সময় বোধহয় নিজের ঔদ্ধত্যটা দেখানো ঠিক নয়, কিছু ঔদ্ধত্য অন্যজনেরও আছে, এটাও মনে রাখতে হবে। আর সময় সুযোগ পেলে সবাই সেটা কাজেও লাগাতে পারে। আজ আমি লাগাচ্ছি আমার সময় বলে, অপরজনের সময়ও সেও লাগাবে।